এর আগের দিন ক্লাসে হয়েছিল যে সমস্ত জিনিসগুলো গতি সংক্রান্ত, যেমন ছিল বেগ, ত্বরণ, মন্দন ছিল। আজকে আমরা শিখে নেব গতি সংক্রান্ত নিউটনের যে সূত্রগুলো আছে, যেমন ভরবেগ বা ভরবেগ কত, তারপরে বল কত, কত বল প্রযুক্ত হলে কত দূরে যাবে, সেই রকম অঙ্ক। তাহলে প্রথমটা অঙ্ক হবে, তাহলে প্রথম সূত্রটা এরকম হবে যে F সমান ma। তাহলে মনে করতে হবে, দেখো যে যদি বলের মান দেওয়া থাকে আর ভরের মান দেওয়া থাকে তাহলে ত্বরণের মান চাইবে। যদি ত্বরণের মান দেওয়া থাকে আর বলের মান দেওয়া থাকে তাহলে কিন্তু ভরের মান চাইবে, বা দুটোর মান দেওয়া থাকে তাহলে ত্বরণের বা এই দুটোর মান যদি দেওয়া থাকে তাহলে বলের মান চাওয়া হবে। কিন্তু এর থেকে বেশি যদি ডাটা থাকে, ডাটা বলতে যে এর থেকে বেশি কোনো তথ্য দেওয়া আছে, ত্বরণের সাথে সাথে যদি বলা থাকে যে এত ভরের বস্তু, ভরের দরকার আছে, কিন্তু এখানে যদি কার্য দেওয়া থাকে যে কার্য যদি এত হয়, তাহলে কার্য থেকে আবার বলটা যদি বের করতে বলা থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে কোনো কাজ পাবো না। তাহলে আগে দেখে নিতে হবে যে এই তিনটে জিনিসের মধ্যে আছে কিনা। তাহলে এই তিনটে জিনিসের মধ্যে যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেটাকে এই সূত্রটাতে ফেলে দেব। তাহলে প্রথম অঙ্ক, কোন বস্তুর ভর 30 গ্রাম এবং বস্তুর বেগ 20 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর বেগ কত। তাহলে আমরা কি জানি ভরবেগ, তাহলে দেওয়া আছে যে ভরকে আমরা প্রকাশ করব m দ্বারা, সমান 30 গ্রাম, বেগ v দ্বারা, তাহলে এটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। এখানে আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যে বেগটা কিন্তু 20 মিটার পার সেকেন্ড আছে আর এটার ভরটা কিন্তু গ্রামে আছে। তাহলে এটা গ্রাম সিজিএস একক, এটা হচ্ছে এসআই একক। তাহলে এটাকে হয় সিজিএস এ করতে হবে আর না হলে এটাকে হয় এসআই এ করতে হবে। এটাকে যদি আমরা সিজিএস এ করি তাহলে বেশি সুবিধা হবে। তাহলে এটাকে যদি সিজিএস এ করা হয় তাহলে 20 * 100 সেমি পার সেকেন্ড, তাহলে 2000 সেমি পার সেকেন্ড। তাহলে আমরা জানি ভরবেগ প্রকাশ করা হয় p দ্বারা, মোমেন্টাম। তাহলে এটা হবে m * v। তাহলে 30 * 2000 গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে 3 × 6 1 2 3 4 5 গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে কোন বস্তুর ভরবেগ। এই ভরবেগটাতে আমরা কি দেখলাম, একটা বস্তুর গ্রাম দেওয়া আছে, ভর দেওয়া আছে, আর একটা বস্তুর ওই বস্তুটির বেগ দেওয়া আছে, বেগটা আবার এসআই এককে আছে। তাহলে প্রথমে এটা ছিল সিজিএস, এটা হলো এসআই। তাহলে দুটো একককে আমরা সর্বদা এক করব, একক যখন এক হয়ে যাবে তারপরে সেই অঙ্কটা আমরা করতে পারবো। আরেকটা অঙ্ক, পঁচিশ গ্রাম ভরের কোন বস্তুর ভরবেগ 750 গ্রাম সেমি পার সেকেন্ড হলে, গ্রাম সেমি পার সেকেন্ড হলে বস্তুর
বেগ কত। তাহলে একই রকম জিনিস যে এখানে দুটো ডাটা দেওয়া আছে বা দুটো তথ্য দেওয়া আছে, সেই দুটো তথ্য থেকে আমাদের কি বের করতে হবে, তার অন্য আরেকটা তথ্য বের করতে হবে। তাহলে দেওয়া আছে কি কি দেওয়া আছে আগে সেটা সর্বদা লিখে নেব আমরা, যে ভর m সমান 25 গ্রাম, ভর বেগ p সমান 750 গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে আমরা জানি তাহলে আমরা কি জানবো, যে p সমান হচ্ছে mv বা p বাই m সমান v। তাহলে সমান চিহ্নের দুটো সংখ্যাকে যদি আমরা স্থান বদল করি তাহলে তাদের কোনো প্রকারের কোনো সংকেতের পরিবর্তন হবে না। এখানে প্লাস আছে, এবার আসলে প্লাস থেকে যাবে, ওটা প্লাস আছে ওইবারে গিয়েও কিন্তু প্লাস থাকে, কারণ এটা দুটো কি আছে, সমান ইকুয়াল টু আছে। তার জন্য v সমান p বাই m। এবার p আর m এর মান বসাই, তাহলে v সমান 750 বাই 25 গ্রাম সেমি পার সেকেন্ড, সেকেন্ড স্কয়ার নয় সেকেন্ড, বাই গ্রাম, গ্রাম গ্রাম কেটে গেল, এটা থেকে যাবে 30, তাহলে হয়ে গেল 30 সেমি পার সেকেন্ড। তাহলে এটা হয়ে গেল বেগ। তাহলে কোন বস্তুর বেগ কত হবে, তাহলে কোন বস্তুর ভর যদি 25 গ্রাম হয় আর তার ভর বেগ যদি 750 গ্রাম সেমি পার সেকেন্ড হয়, তাহলে আমরা তার বেগ কত পেয়ে যাচ্ছি, 30 সেমি পার সেকেন্ড। এরপর এটা গেল ভর বিক্রম। এরপরে আসবে বল সংক্রান্ত অঙ্কসমূহ। বল সংক্রান্ত অঙ্কসমূহ কিন্তু খুব ভালো পরীক্ষার জন্য। তাহলে বল সংক্রান্ত কোশ্চেন, কোশ্চেন কি হবে, 30 গ্রাম ভরের কোন বস্তুর উপর 30 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হলে, সৃষ্টি করলে বা সৃষ্টি করতে কত বলের প্রয়োজন হবে। তাহলে এখানে প্রশ্নটা কি হলো, যে 30 গ্রাম ভরের কোন বস্তুর উপর 30 সেমি পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে কত বলের প্রয়োজন হবে। তাহলে এখানে কি চাওয়া হলো, বল চাওয়া হলো। তাহলে এখানে আবার কি লিখে দেব, দেওয়া আছে যে ভর সমান 30 গ্রাম, ত্বরণ a সমান হচ্ছে 30 সেমি পার সেকেন্ড স্কয়ার। দেখো এটা ত্বরণ আছে তার জন্য সেমি পার সেকেন্ড স্কয়ার হয়েছে, যদি বেগ থাকতো তাহলে কিন্তু এখানে স্কয়ার হতো না, কারণ বেগের ক্ষেত্রে হচ্ছে সেমি পার সেকেন্ড, কিন্তু ত্বরণ সমান হচ্ছে সেমি পার সেকেন্ড স্কয়ার। কারণ ত্বরণ মানে আমরা কি জানি, ত্বরণ মানে আমরা জানি সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার। আগে তো বেগ সমান আছে কি সেমি পার সেকেন্ড, তার উপর আবার সময়ের সাপেক্ষে তার পরিবর্তনের হার বোঝানো হচ্ছে, তার জন্য এখানে হয়ে গেল সেমি পার সেকেন্ড স্কয়ার। এবার বল F সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে আমরা আবার জানি, আমরা জানি লিখতে পারো বা দেওয়া আছে লিখতে পারো, দেওয়া আছে না বলছি শর্ত অনুসারে লিখতে পারো। তাহলে আমরা জানি বল সমান ভর ইনটু ত্বরণ। তাহলে বল যদি F হয়, ভর m আর ত্বরণটা হচ্ছে a, তাহলে বলের মান চেয়েছেন, তাহলে F সমান m 30, যেহেতু এটা একক সিজিএস এটাও সিজিএস, ইনটু 30 গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ার। তাহলে 900
ডাই, গ্রাম সেমি পার সেকেন্ড স্কয়ারকে বলা হবে ডাই, কারণ বলের সিজিএস এখন হচ্ছে ডাই, এসআই আপনি যদি হতো তাহলে হতো নিউটন। এখানে দেখো যে আমরা যখন সূত্রটা লিখেছিলাম তখন কি ছিল F সমান m, তাহলে এখানে বলেছিলাম যে যে কোনো দুটোর মান দেওয়া থাকবে, দুটো তথ্য দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে তৃতীয় তথ্যটা বের করতে হবে। দুটোর বেশি যদি তথ্য থাকবে তাহলে এই সমস্ত জিনিসকে ভাঙতে হবে, যেমন বলকে ভাঙতে গেলে এটা আসবে, কিন্তু যদি এটাকে ভাঙা হয় তাহলে এটাকে ভাঙতে গেলে আসবে এর সমান আমরা জানি v2 v1/t। তাহলে এখানে হয় এগুলো তথ্য দেওয়া থাকবে, তাহলে কিন্তু আমাকে আবার এই তথ্যটা তৈরি করতে হবে, সেটাও অঙ্ক বুঝিয়ে দিচ্ছি আজকে। তাহলে আমরা দেখবো আগে যে এটা যদি বুঝতে পারি তাহলে এরকম অঙ্কগুলো করতে হবে। এখানে ভর দেওয়া আছে, এখানে ভর আছে, ভর বলছে এখানে ত্বরণ আছে, এখান থেকে বলের মান বের করতে হবে। একই রকম ভাবে যদি আমি এর একক চেঞ্জ করে দিই, পরিবর্তন করে দিই, সংখ্যাটা পরিবর্তন করে দিই 10 কেজি, এটা করে দিলাম 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে একই রকম ভাবে এগুলো পরিবর্তন হয়ে যাবে, এই লাইনটা পরিবর্তন হবে, এই লাইনটা পরিবর্তন হবে। তাহলে ভর 10 কেজি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে হয়ে যাবে 10 × 5 কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটা হয়ে গেল 50 নিউটন। তাহলে এই ক্ষেত্রে বলের মান আমরা পেয়ে যাব 50 নিউটন। তাহলে শুধুমাত্র একক পরিবর্তন করলাম, আগেটাতে ছিল সিজিএস একক, এটাতে করে দিলাম এসআই। যখন সিজিএস করেছিলাম তখন এসেছিল ডাইনে, যখন এসআই করলাম তখন চলে এলো নিউটন। নিউটন বল প্রয়োগ করার ফলে কোন এক বস্তু, এখানে কিসের মান দিয়ে দিয়েছি 25 নিউটন, বলের মান দিয়ে দিয়েছি 25 নিউটন বল প্রয়োগ করার ফলে কোন এক বস্তুর ত্বরণ 2000 সেমি না লিখে কি লিখব 20 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভর কত। তাহলে একই রকমের ডাটা, শুধুমাত্র এখানে কিসের মান চেয়েছে, ভরের মান চেয়েছে। তাহলে ওই তিনটা, একটা দুটো তিনটার মধ্যে একটা দেওয়া নেই মান, অন্য দুটোর মান দেওয়া আছে। তাহলে দেওয়া আছে বল F সমান 25 নিউটন, ভর m সমান জিজ্ঞাসা চিহ্ন, ত্বরণ a সমান 20 মিটার পার সেকেন্ড স্কয়ার। অনুসারে F সমান হয়ে যাবে ma বা ma সমান F, যাই হোক তাহলে এটা হয়ে যাবে m সমান F বাই a
তাহলে m সমান f এর মান কত 25 আর a সমান হচ্ছে 20, তাহলে 5 এর 4, তাহলে 5 এর 4 ভর হয়ে যাবে কেজিতে, তাহলে 5 এর 4 কেজি, বা লিখতে পারবো 1 পূর্ণ 1 এর 4 কেজি। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে উত্তর। তাহলে এখানে কিসের মান বের করলাম আমরা? ভরের মান বের করলাম, শুধুমাত্র ভরের মান দেওয়া ছিল না। এর পরের অঙ্কটাতে আমরা যদি ত্বরণের মান বের করি তাহলে অবশ্যই করতে পারবে নিজে থেকে। তবু আমি একটা করে দিয়ে দিচ্ছি। বুঝতে না পারলে একবার একটা ভিডিওকে বারবার রিপিট করে দেখবে, তাহলে হয়তো বুঝতে পারবে, হয়তো না অবশ্যই বুঝতে পারবে। তাহলে এখানে যদি বলি আবার 10 নিউটন বল 20 কেজি ভর একটি বস্তুর উপরে 10 নিউটন বল প্রয়োগ করলে বস্তুর ত্বরণ কত হবে? তাহলে একই রকম ভাবে প্রশ্নটা, যেখানে ভরের মান দেওয়া আছে, বলের মান দেওয়া আছে, শুধুমাত্র ত্বরণের মান নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে বল F সমান 10 নিউটন, ভর 20 নিউটন না 20 কেজি, তাহলে ত্বরণ A সমান জিজ্ঞাসা। সুতরাং F সমান m a বা A সমান F বাই m বা A সমান আসছে F এর মান 10, তাহলে হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি ত্বরণের একক কি মিটার পার সেকেন্ড স্কয়ার, এই এককগুলো আসছে বলে দেখো নিউটন সমান কি কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার বাই কি আছে কেজি আছে, এই কেজি কেজি কাটবে তাহলে উপরে কি থাকলো, তাহলে উপরে থাকলো মিটার পার সেকেন্ড স্কয়ার, যেটা এখানে একক হিসেবে চলে আসছে। তাহলে আমরা ত্বরণের মানটাও দেখে নিলাম, ত্বরণের মান কত আসলো হাফ মিটার পার সেকেন্ড স্কয়ার। এবার একটু আলাদা রকমের অঙ্ক হবে। আলাদা রকমের অঙ্ক বলতে ধরুন এখানে করা হলো 10 কেজি ভরের বস্তু প্রাথমিক বেগ 20 মিটার পার সেকেন্ড এবং বস্তুটি
50 মিটার পার সেকেন্ড বেগ ধারণ করে। ভালো করতেছে 10 কেজি ভরের কোনো বস্তু প্রাথমিক বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, তাহলে এখানে বেগ দেওয়া আছে এবং বস্তুটি 10 সেকেন্ডে 50 মিটার পার সেকেন্ড বেগ ধারণ করে। এখানে প্রশ্নটা হচ্ছে কত বল প্রয়োগ হওয়ার ফলে বেগের বৃদ্ধি ঘটেছে। তাহলে প্রশ্নটা হচ্ছে যে কত বল প্রয়োগ হওয়ার ফলে, তাহলে এখানে বলের মান চেয়েছে, তাহলে তোমাকে কি কি ডাটা দেওয়া আছে, কি কি তথ্য দেওয়া আছে সেটা আগে বুঝে নাও। তাহলে দেওয়া আছে ভর m সমান 10 কেজি, এখানে প্রাথমিক বেগ সমান বলেছে 20 মিটার পার সেকেন্ড, অন্তিম বেগ প্রাথমিক বেগকে প্রকাশ করা হবে v1 দ্বারা, অন্তিম বেগ v2 50 মিটার পার সেকেন্ড, আর সময় t সমান 10 সেকেন্ড, আর চেয়েছে বল সমান জিজ্ঞাসা ছিল। এবার দেখো এখানে যে বল যেখানে আছে আর ভর যেখানে আছে সেখানে কি দরকার, এটা যে দেখো F সমান m, তাহলে এই বলের মান দেওয়া আছে আর ভরের মান দেওয়া আছে, বলের মান চেয়েছে আর ভরের মান দেওয়া আছে, তাহলে এখানে দরকার আছে শুধুমাত্র এর ত্বরণের। এবার এই ডাটাগুলো দেখো যে এখান থেকে ত্বরণের মান বের করা যাবে, তাহলে ত্বরণ সমান কি, তাহলে a সমান আমরা জানবো v2 v1/t, অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময়, এখানে তোকে দেওয়া আছে প্রাথমিক বেগের মান দেওয়া আছে, অন্তিম বেগের মান দেওয়া আছে, আর সময়ের মানও কিন্তু দেওয়া আছে। তাহলে এখানে হয়ে যাবে, তাহলে ত্বরণ সমান এটা বের করতে হবে, তাহলে v2 v1/t, তাহলে v2 সমান কত 50 20/10, তাহলে 30/10 বা 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। উপরে গুলো দেখো বেগের ছিল মিটার পার সেকেন্ড, কিন্তু সেই মিটার পার সেকেন্ডকে আবার সেকেন্ড দিয়ে ভাগ, তাহলে যখন দ্বিতীয়বার সেকেন্ড দিয়ে ভাগ হবে তখন নিচে দুটো সেকেন্ড, তার জন্য সেকেন্ড স্কয়ার, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার পাবো। তাহলে আবার আমরা জানি যে বল সমান m a, তাহলে F সমান হয়ে যাচ্ছে m 10 কেজি গুণিত 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে হয়ে যাচ্ছে 30 নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার সমান হচ্ছে নিউটন। তাহলে আবার আমরা কি পেলাম, বলের মান পেলাম। এখানে কি কি দেওয়া ছিল, 10 কেজি ভরের বস্তু ছিল, প্রাথমিক বেগ ছিল, অন্তিম বেগ ছিল, সময় ছিল। তাহলে অন্তিম বেগ, প্রাথমিক বেগ আর সময় থেকে আমাদের বের করে নিতে হলো ত্বরণটা। তাহলে এটা হচ্ছে এখানে এক্সট্রা করতে হলো। এক্সট্রা করার জন্য এই অঙ্কটাতে 3 মার্ক থাকতে পারে, যদি এখান থেকে পুরোপুরি দেওয়া হতো তাহলে 2 মার্ক থাকতো, কিন্তু এটার জন্য এই অঙ্কটাতে 3 মার্ক থাকবে। তাহলে এরকম করে কি করতে হবে, অঙ্কটা আগে বুঝে নিতে হবে যে অঙ্কটাতে কি কি দেওয়া আছে আর কি কি চাইছে। তাহলে কি কি দেওয়া ছিল আর কি কি চাওয়া হবে, এখানে এমন করে দেওয়া আছে এটা যেটা তোমাকে করতে হচ্ছে, বের করতে হচ্ছে, তাহলে এটা ভাবতে হবে, এটার জন্য তোমাকে অঙ্কটা বুঝতে হবে।
কেজি ভরের বস্তু 3 সেকেন্ডে 30 মিটার যায়। বস্তুটিতে পাঁচ সেকেন্ড ধরে বল প্রয়োগ করার ফলে বস্তুটি এখন 3 সেকেন্ডে 90 মিটার যায়। তাহলে প্রযুক্ত বলের মান কত? এটা একটু কনফিউজ করে দেবে, কারণ এখানে 3 জায়গাতে সেকেন্ডের কথা বলে গেছে। 1টা সেকেন্ড, 2টো সেকেন্ড, তারপরে 3টা সেকেন্ড। তাহলে এই মানগুলো আগে দেখে নিব যে সেই মানের আগে বা পরে কি লেখা আছে। এখানে দেখো যে 10 কেজি ভরের বস্তু, তাহলে এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা আমরা ভর পেয়ে গেলাম। 3 সেকেন্ডে এত মিটার যায়, তাহলে এখানে সেকেন্ডের পরে পরে কিন্তু কার কথা উল্লেখ করা আছে? দূরত্বের কথা উল্লেখ করা আছে। তাহলে সেকেন্ডের পরে পরে যদি দূরত্বের কথা উল্লেখ থাকে, তাহলে সেটা হয়ে গেল বেগ। তাহলে 30 সেকেন্ডে 3 সেকেন্ডে 30 মিটার যায়, তাহলে তার বেগ কত? 30/3 মিটার পার সেকেন্ড। বস্তুটিতে 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার ফলে, তাহলে এখানে কি হচ্ছে? 5 সেকেন্ডের কাছাকাছি আছে কি যে বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে তার বেগের পরিবর্তন করানো হচ্ছে। তাহলে 5 সেকেন্ড ধরে বল প্রয়োগ করার ফলে বস্তুটি এখন 3 সেকেন্ডে 90 মিটার যায়। তাহলে এখানে অন্তিম বেগের মান দেওয়া আছে, প্রাথমিক বেগের মান দেওয়া আছে, আবার এখানে সময়ের কথা উল্লেখ আছে। তাহলে প্রযুক্ত বলের মান কত? আবার বলের মান জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এখানে দেওয়া আছে কি ভর m সমান 10 কেজি। আমরা এটাকে সরাসরি কি লিখে দেব যে সমস্ত সময়ের মাসে কিন্তু দূরত্বটা দেওয়া আছে সেটাকে উল্লেখ করে দেব বেগ হিসাবে। তাহলে প্রথমটা কি আছে? প্রাথমিক বেগ v1 সমান হচ্ছে 30 মিটার বাই 3 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড সমান 10 মিটার পার সেকেন্ড। অন্তিম বেগ v2, তাহলে কত আছে? 90 মিটার 3 সেকেন্ড, তাহলে 90/3 মিটার পার সেকেন্ড সমান হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। সময় দেওয়া আছে, সময় সমান কত? সময় সমান দেওয়া আছে 5 সেকেন্ড। এখানে জিজ্ঞাসা করেছে বল, তাহলে বলের মান, সময়টাকে প্রকাশ করে দিলাম t দিয়ে, বলটা f দিয়ে জিজ্ঞাসা ছিল। তাহলে এখানে আবার প্রাথমিক বেগ, অন্তিম বেগ, সময় দেওয়া আছে। তাহলে এটা থেকে আবার আমাদের কি বের করতে হবে? ত্বরণ বের করতে হবে। তাহলে ত্বরণ, তারপরে বল, ভর। তাহলে সুতরাং আমরা জানি লিখি, তাহলে এখান থেকে আগে a সমান v2 v1/t, তাহলে হচ্ছে 30 - 10/5 20/5, তাহলে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা জানি বল সমান ভর ইনটু ত্বরণ,
4 তার মানে হচ্ছে 40 নিউটন। তাহলে এসআই সবটাই এই কেজিটাও এসআই মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বলটাও তাহলে বেরোবে নিউটন এককে। তাহলে আমরা দেখে নিলাম যত প্রকারের অঙ্ক হয় এখান থেকে F সমান ma থেকে এই সূত্রটা ধরে। তাহলে এই সূত্র দিয়ে যত প্রকারের অঙ্ক হবে সব ধরনের অঙ্ক করে দিলাম। তাহলে যত প্রকারের অঙ্ক আজকে করালাম প্রত্যেকটা প্রকারের কিন্তু পাঁচটা করে অঙ্ক করতে হবে, আর পাঁচটা করে অঙ্ক করার পর আমাকে পাঠাতে হবে। এর আগে মাত্র একজন পাঠিয়েছিল এর আগের দিনের ক্লাসে শনিবারে, আজকে দেখুন প্রত্যেকে পাঠায়। আর যারা যারা ভিডিও দেখবেন তারা কমেন্টে নিজের নাম, কোড, সেকশন, রোল সব লিখে দেবেন। আমি দেখবো যাতে বুঝতে পারি যে কারা কারা ভিডিও দেখছে আর কারা কারা ভিডিও দেখে না। এতটাই থাক আজকে পড়া।